কারণ 7 আয়াত এটা পড়তেই হয়, প্রত্যেক নামাজে ফাতিহা পড়তে হয়, ফরজেও পড়তে হয়, সুন্নতেও পড়তে হয়, নফলেও পড়তে হয়। এই জন্য সূরা ফাতিহা যদি আমরা সহি শুদ্ধ করতে যাই, সূরা ফাতিহা যদি আমরা সহি শুদ্ধ করতে যাই, 7টি আয়াত আছে, একেবারে সহজ সূরত হইল 7 দিনে তো 7 আয়াত সহি শুদ্ধ করে শিখে নিতে পারি। সাত আয়াত আমরা সহি শুদ্ধ করে পড়তে 7 দিন লাগবে মাত্র, কি বলেন? আর যদি স্বাধীনভাবে যদি আমরা পড়তে যাই তাহলে সারা বছরেও 7 আয়াত সহি শুদ্ধ হবে না। সহি শুদ্ধ করে পড়ার জন্য মেহনত করা, চেষ্টা করা, অবিরাম চেষ্টা করা ওয়াজিব। শুধু চেষ্টা নয়, অবিরাম চেষ্টা করা ওয়াজিব। যেমন আজকের নাম হইল বৃহস্পতিবার, আগামী রবিবারে আপনার লন্ডন এম্বাসিতে উঠার তারিখ। এখন এম্বাসিতে উঠলে নির্ধারিত কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর জবাব ইংরেজিতে দিতে হবে। এমতাবস্থায় ওই ব্যক্তি নির্ধারিত প্রশ্নগুলা একবার দুইবার দেখে খাতা রেখে দেয় না, এটার ঘুম থেকে উঠিয়াও একবার, ঘুমাইতেও একবার, ঘুমাইতেও একবার, আপনার খানাত বসেও এদিকে চায়, খানার বসেও এদিকে চায়, ঘর থেকে যাওয়ার সময় রাস্তার বাজারে যাইবে তখন পকেটে করে নিয়ে যায়, রাস্তায় গাড়িতে বসে বসেও চায়। কি মনে করেন সে স্বাধীনভাবে পড়ে না একেবারে এটার জন্য জান কুরবান করে দেয়? এটা তার দুনিয়াবি প্রয়োজন মনে করছে, না হইলে তার দুনিয়ার ক্ষতি হয়ে যাবে, এই জন্য তার জন্য অবিরাম চেষ্টা চালায়। এর নাম অবিরাম চেষ্টা। কোরআনে কারীম সহি শুদ্ধ করে পড়া ফরজ। সেই ফরজ আদায়ের জন্য আপনি ভুল অবস্থাতে আপনি নামাজ পড়ে যান, কিন্তু আপনার জন্য ফরজ হইল অবিরাম চেষ্টা করে যতটুকু কোরআন সহি শুদ্ধ হয়ে করে নামাজ পড়লে আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে, অতটুকু শিখার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে। আজ মুসলমানের মধ্যে এই অভাবটি, এই ফরজ আদায়ের অভাব আপনি যদি বিচার করেন তো দেখবেন মানুষের মধ্যে এই ফরজটি আদায়ের জন্য এত আমভাবে, পাইকারিভাবে এই ফরজকে ছাড়া হইতেছে। ফাতিহা জিজ্ঞেস করলে মসজিদে ইন্টারভিউ যখন নেওয়া হয়, কুল হুয়াল্লাহ পড়েন, তখন আগের জন বলছে কুল হুয়াল্লাহ পড়ছেন, পরের জন আর বলে না, কয়ে আমরা দুজন এক উস্তাদের কাছে পড়ছি তো, উনি আর আমি একসাথে মসজিদে পড়ছি। তাহলে হুজুরে উনি যেভাবে পড়ছে এটাই আমার। অবিরাম চেষ্টা। কতটুকু পড়তে হবে? সূরা ফাতিহা মুখস্থ করতে হবে সহি শুদ্ধ হরি, এবং এর সাথে ইন্না আতাইনা, ওই ধরনের ছোট সূরা বা কুল হুয়াল্লাহু আহাদ বা ওয়াল আসরির মতো ছোট সূরা, এটা মুখস্থ করে নেবেন সহি শুদ্ধ করে। শুধু কুল হুয়াল্লাহর দ্বারা, শুধু ইন্না আতাইনার দ্বারা যদি আপনার শুদ্ধ হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহর পরে যদি ইন্না আতাইনা প্রত্যেক রাকাতে আপনি পড়েন, তাহলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আরো একটি সূরা রেডি করছেন না, অত সময় পর্যন্ত ইন্না আতাইনা প্রত্যেক রাকাতে, যেহেতু এটা রেডি হয়ে গেছে, তাই আনরেডি কোনো সূরা আর পড়বেন না। একটা যখন ওয়াজিব আদায়ের মতো হয়ে গেছে, তখন এইটাকে প্রত্যেক রাকাতেই পড়েন, আলহামদুলিল্লাহর পরে এটাকে পড়েন। এরপরে যখন আপনি পড়বেন, যখন আরেকটি সূরা যখন রেডি হয়ে যাবে, তখন দুইটা সূরা 2 রাকাতে পড়লেন। এটা তরতিব মতো হইল, সুন্নত মোতাবিক হইল, 2টি সূরা 2 রাকাতে পড়া এটা সুন্নত। আর যদি একটি সূরা দিয়েও যদি আপনি প্রত্যেক রাকাতে পড়েন, তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে।
তাহলে যতক্ষণ পর্যন্ত আরেকটি সূরা রেডি হয় নাই ততক্ষণ পর্যন্ত একটি সূরাই পড়েন। আচ্ছা বলেন তো, এই ধরনের আমরা যদি মেহনত চালিয়ে যাই 7-10 দিনে আমরা নমাজ ওয়াজিব নমাজের খেরাতে ওয়াজিবগুলা, ফরজ ওয়াজিবগুলা এর ভিতরে ওয়াজিবের ভিতরে আমাদের ফরজ আদায় হয়ে যায়। ফরজ খেরাতটা পড়া সহি শুদ্ধ করে পড়ার জন্য আমরা সবাই পারবো কি পারবো না? চেষ্টাটা কিন্তু অবিরাম হইতে হইবে, বিরামহীন। এরপরে আপনি নামাজ পড়বেন। আরো যদি আপনার যদি সময় পান যে 4টা সূরা রেডি করেন, সুন্নতের 4 রাকাতে 4টি সূরা পড়বেন। সুন্নত 4 রাকাতি, সুন্নতের মধ্যে 4 রাকাতের তরতিবওয়ার 4টা সূরা পড়বেন। আরো 4টা সূরা রেডি করে নেন, তখন আপনার ফাতিহা সহ 5টা সূরা যখন আপনার হয়ে গেছে, আর দুনিয়ার যত নামাজ আছে এইগুলা দিয়ে পড়বেন, আর কোনো সমস্যা হবে না। ফরজ ওয়াজিব সুন্নত সহ আদায় হয়ে যাবে। রইল মসনুন কেরাত, যেটা সুন্নত কেরাত, যেটা লম্বা কেরাত পড়া সেটা অবশ্য হবে না। সেটার জন্য আপনি চেষ্টা করেন আরও কিছু শিখেন। কিন্তু প্রয়োজনীয় শিখার জন্য, তাজবিদ শিখার জন্য আমরা সবাই প্রস্তুত আছি কি নাই? এটার জন্য আপনার ইমাম সাহেবকে আর ঘুমাইতে দিবেন না। আপনি কোনো আলিমকে পাইলে আর ওনাকে নিস্তার দিবেন না, আমাকে এটা সহি করে আমাকে জফাও। বেরাদারান ইসলাম, এটার নাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কেন নবীকে তিলাওয়াত করার জন্য নির্দেশ দেওয়া হইল? আল্লাহ যেভাবে যে শব্দকে যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবেই পড়তে হবে, তার নাম তিলাওয়াত। কোরআনে কারীম পড়লে লাভ কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ পড়বে, আল্লাহ পাক এর দ্বারা তার একটি নেকির কাজ হইল, আর একটি নেকির কাজ যে করলো তাকে আল্লাহ 10 গুণ নেকির সওয়াব দিয়া দেন। যার সারমর্ম হইল একটি হরফ কোরআন পড়লে একটা ভালো কাজ হইল, এর একটা ভালো কাজের বিনিময়ে যে সওয়াব আর বদলা আল্লাহ রেখেছেন, একটির বদলা একটির বিনিময়ে শুধু দিবেন না, বরং ওনাকে 10টি কাজের বিনিময়ে আল্লাহ দান করবেন। একটি হরফ পড়লে যে বিনিময় আল্লাহ রেখেছেন, এক ব্যক্তি একটি হরফ উচ্চারণ করলে তাকে 10টি হরফ পড়ার সমতুল্য সওয়াব আল্লাহ পাকে দিয়া দিবেন। এই কথাটা বোঝানোর জন্য নবী করিম সাল্লাম দৃষ্টান্ত দিলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী করিম সাল্লাম বলেন, আমি আলিফ লাম মিম একটি অক্ষর বলি না, একটি হরফ বলি না, বরং আলিফ লাম মিম, আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ, 3টি হরফ এখানের মধ্যে আছে, 3টি অক্ষর আছে। তাই 3টি অক্ষরে 30টি হরফের সমতুল্য সওয়াব দেওয়া হবে। এই জায়গার মধ্যে একটি হরফ উচ্চারণ করলে 10টি হরফের সমতুল্য সওয়াব দেওয়া হবে। তার উপমা আর দৃষ্টান্ত দিতে, মিসাল দিতে গিয়া নবী করিম সাল্লাম আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম আয়াত সূরা বাকারার প্রথম আয়াতকে কেন উদাহরণ হিসাবে গ্রহণ করলেন? কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা কোনটা? ফাতিহা। সর্বপ্রথম সূরা কোরআন মেললেই কোন সূরা পাওয়া যায়? সূরা ফাতিহা। দৃষ্টান্ত দেওয়ার জন্য তো কোরআনের প্রথম সূরা তো যথেষ্ট ছিল। কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা, এটাকে বাদ দিয়ে দ্বিতীয় সূরার প্রথম আয়াতকে কেন নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথম সূরার প্রথম শব্দটা হইল আলহামদু। নবী বলতে পারতেন, লা আকুলু আলহামদু হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া হাউ হারফুন ও মিমুন হারফুন ওয়া দালুন হারফুন। অর্থাৎ আলহামদুর মধ্যে 5টি অক্ষর। আমি আলহামদুকে এক অক্ষর বলি না, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, হা একটি অক্ষর, মিম একটি অক্ষর, দাল একটি অক্ষর। এভাবে নবী বলতে পারতেন, কিন্তু নবী এভাবে না বলে বললেন যে আলিফ লাম মিম, মিম দ্বারা দৃষ্টান্ত কেন দিলেন? এটা বুঝার ব্যাপার না, সংক্ষেপে বুঝেন। আলিফ লাম মিম, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত এই কথার উপরে। আলিফ লাম মিম এমন একটি শব্দ যার অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। আল্লাহু আ'লামু
বিমুরাদিহি বিযালিকা, তার অর্থ কি আল্লাহই জানেন। মুফাসসিরিনে কেরামে এই আয়াতের তাফসীর বয়ান করতে গিয়ে সালেন্ডার হয়ে যান, আল্লাহ তার অর্থ ভালো জানেন। তাহলে বোঝা গেল আমরা তার অর্থ জানি না। এবং আলহামদুর অর্থ মুফাসসিরিনে কেরাম জানেন কি জানেন না? আলহামদুর অর্থ মুফাসসিরিনে কেরাম আমরা জানি কি জানি না? আলহামদু, আলহামদু, আলহামদুর অর্থ সমস্ত প্রশংসা, আলহামদুর অর্থ সকল প্রশংসা কার? লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আলহামদুর অর্থ সকল প্রশংসা আল্লাহ। বেরাদারানে ইসলাম, এই শব্দের অর্থ আমরা জানি, সবাই জানে আলহামদুর অর্থ সকল প্রশংসার মালিক আল্লাহ। তাহলে দৃষ্টান্ত দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আয়াত দ্বারা, যে আয়াতের মর্ম আর মতলব কেউ জানে না। এটার দ্বারা প্রমাণ করে দিলেন, বুঝিয়ে দিলেন কোরআনে করিম তেলাওয়াত করার সময় শুধু তেলাওয়াত করলেই সওয়াব হয়ে যায়, এটা তার মানা আর মতলব বুঝা কোনো শর্ত নয়। অন্যান্য আসমানি কিতাবগুলা শুধু এমনি আনা বুঝে পড়ার মধ্যে কোনো লাভ নাই, কিন্তু কোরআনে কারীমের মুআজিজা হইল কোরআনের শব্দগুলা না বুঝেও যদি কেউ পড়ে তাহলে তার মধ্যে সওয়াব দেওয়া হয়েছে। সূরা ফাতিহার অর্থ যেহেতু জানা আছে, আলহামদুর অর্থ জানা আছে, এই জন্য তার মিসাল দিলেন না। হয়তো এই শব্দ দ্বারা দৃষ্টান্ত দিলে হয়তো কেউ মনে করতে পারত যে কোরআনের মানা বুঝে, তর্জমা বুঝে কোরআন পড়লে সওয়াব হয়, নতুবা সওয়াব হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর্দৃষ্টির দ্বারা অথবা আল্লাহর পক্ষ থেকে আর সংবাদের ধারা বুঝে নিছেন যে আগামী দিনে কোনো এমন ধরনের কোনো বাতিল ফিরকা জন্ম নিতে পারে যারা বলবে যে কোরআন না বুঝে, কোরআনের শব্দের অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করার কোনো ফায়দা নাই, বরং কোরআনের তেলাওয়াত করলে অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে। এই ধরনের কোনেওয়ালা হয়তো একদল পয়দা নিবে পৃথিবীতে, কোনো ইসলামের মধ্যে এমন কোনো জমাতের সৃষ্টি হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিতে এমন শব্দ দ্বারা দিলেন যার অর্থ কেউ জানে না। বুঝিয়ে দিলেন যে কোরআনের অর্থ বুঝো না বুঝো, কোরআনের শব্দ শুধু উচ্চারণ করলেই, তিলাওয়াত করলেই, শব্দ উচ্চারণ করলেই, তিলাওয়াত করলেই সওয়াব আল্লাহ দিয়ে দেন। 2 নম্বর বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে অতি সংক্ষিপ্তভাবে উচ্চারণ করতেছি। আকিমিস সালাহ, 2 নম্বর নির্দেশ নবী করিম সাল্লামকে আল্লাহ দিলেন, আকিমিস সালাহ, নামাজকে একামতে সালাত করো। একামতে সালাতের অর্থ কি? একামতে সালাতের অর্থ হইল, সালাতের অর্থ নামাজ, সালাতের অর্থ কি? নামাজ। যারা বলেন যে নামাজ বলা, নামাজকে সালাত না হইলে বললে হয় না, যারা বলেন তারা ভুল বুঝেন। সালাতের তর্জমা, সালাত বলতে যে ইবাদতকে বোঝায়, সালাত বলতে যে ইবাদতকে বোঝায়, ফার্সিতে তার তর্জমা হইল নামাজ। ফার্সি ভাষা এমন একটি জার্মানিক ভাষা, যে ভাষার মধ্যে কোরআনের পরিভাষাগুলারে, শরীয়তের পরিভাষাগুলারে এক শব্দ দ্বারা উচ্চারণ করা যায় ফার্সি ভাষা দিয়ে, আর দুনিয়ার কোনো ভাষা দিয়ে এক শব্দ দিয়ে কোরআনের কোনো পরিভাষাকে তর্জমা করা যায় না। এই জন্য সালাতের তর্জমা নামাজ করলে শুদ্ধ হয়, সৌমের তর্জমা রোজা বললে শুদ্ধ হয়। সৌম বলতে হয় না, রোজা বললে, সৌম বলতে যাকে বোঝায়, রোজা বললে তাকে বোঝায়। সেটা একমাত্র ফার্সি ভাষার একটা বৈশিষ্ট্য। এই জন্য একামতে সালাতের অর্থ কি? নামাজকে একামত করো। হে নবী, নামাজকে একামত করো। একামতের অর্থ কি? সাধারণত তর্জমা করে থাকেন, অনেকেই তর্জমা করেন আকিমিস সালাতের অর্থ নামাজকে কায়েম করো। নামাজকে কায়েম করো, তার তর্জমা আসলে শুদ্ধ না। একামতে সালাতের একামতের অর্থ হইল কি? বিলকুল কোনো বস্তুকে এমনভাবে দাঁড় করা, বিলকুল সোজা দাঁড় করাকে একামত বলা হয়। বিলকুল সোজা, হাইসু লা ইওয়াজা ফিহি, তার মধ্যে কোনো ধরনের ভাঁজ বাঁকা কিছু থাকে না, এমনভাবে বিলকুল সোজা কোনো বস্তুকে দাঁড় করাকে একামত বলে। তাহলে একামতে সালাতের অর্থ কি? হে নবী, আপনি নামাজকে এমনভাবে দাঁড় করেন যেভাবে, যাতে নামাজের মধ্যে কোনো ধরনের খুঁত, কোনো ধরনের ভাঁজ, কোনো ধরনের বাঁকা কিছুই থাকে না, এমনভাবে সোজা দাঁড় করান নামাজকে। তাহলে নামাজকে সোজা কেমনে দাঁড় করা যাবে? মুফাসসিরিনে কেরামে এই একামতে সালাতের তাফসীর এবং ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, একামতে সালাতের অর্থ হইল নামাজকে এমনভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যত বিধানগুলো রয়েছে,
নামাজের মধ্যে ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে, যত বিধান নামাজের ভিতরে রয়েছে, যত বিধিবিধান রয়েছে, সকল বিধিবিধান পালন করে নামাজকে পড়ার নাম একামতে সালাত। এর অর্থ হইল সকল বিধানকে পরিপূর্ণ, সকল বিধানকে আদায় করে নামাজ পড়ার নাম পরিপূর্ণ নামাজ। তো একামতে সালাতের অর্থ হইল কি, হে নবী আপনি পরিপূর্ণ নামাজ পড়েন, পরিপূর্ণভাবে নামাজ পড়ে। তাহলে নমাজকে পরিপূর্ণভাবে নামাজ পড়ার জন্য নবীকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশকে শুধু কি নবী আদায় করবেন না, আমরাও আদায় করতে হবে। নবীকে তালিমের জন্য নির্দেশ দিয়েছেন। নবী আপনি নিজেও পড়েন, উম্মতকে সেইভাবে শিক্ষা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে উম্মতকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়লাম তোমরা, আমার যেভাবে নামাজ পড়লাম তোমরা সেভাবে নামাজ পড়ো। নবী একামতে নামাজ পড়েছেন এবং উম্মতকে নির্দেশ দিয়েছেন, আমি যেভাবে নামাজ পড়লাম তোমরা সেইভাবে নামাজ পড়ো। বেরাদারান ইসলাম, নামাজ সেইভাবে যদি আদায় করা যায় লাভ কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন পরের আয়াতে, একামতে সালাত করলে লাভ কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা, এখানের মধ্যে ইন্না মুযাফ মাহযুফ আছে, এখানের মধ্যে আছে ইন্না ইকামাতাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে যদি পরিপূর্ণভাবে সোজা দাঁড় করানো হয়, তাহলে এই নামাজিকে সমস্ত অশ্লীলতা এবং গুনাহের কাজ থেকে, সমস্ত নাজায়েজ কাজ থেকে, সমস্ত হারাম কাজ থেকে এই নামাজটাকে বিরত রাখবে। তাহলে কোন নামাজে বিরত রাখবে? একামতে সালাত হইলে সেই নামাজ বিরত রাখবে। যে নামাজের মধ্যে কোনো ধরনের ভাঁজ নাই, খুঁত নাই, যেভাবে নির্দেশ হয়েছে, যেভাবে নামাজ পড়ার আছে, নামাজের যত বিধিবিধান আছে সব পড়বে, সব নামাজের ভিতরে ঢুকাবেন। এর সাথে সাথে নামাজের মধ্যে দিল হাজির রেখে একমাত্র আল্লাহকে সামনে মনে করে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, নতুবা কমসে কম আল্লাহ আমাকে দেখতেছে, আমি কি কাজ করতেছি, এই মনোভাবটা মনের মধ্যে হাজির করে, দিলকে উপস্থিত করে হাজির করে আল্লাহর সামনে, এইভাবে যখন আপনি নামাজ পড়বেন তখন সেই নামাজের নাম হবে একামতে সালাত। আর একামতের নামাজ, একামতে সালাত যখন আপনি করবেন, এইভাবে কিছুদিন পড়তে পড়তে আপনার মধ্যে সেই অভ্যাস গড়ে উঠবে। একামতে সালাতের মাধ্যমে সকল নাজায়েজ কাজ থেকে আপনাকে বিরত রেখে দেওয়া হবে, সমস্ত নাজায়েজ কাজ থেকে আপনি বাঁচে থাকতে পারবেন। বেরাদারান ইসলাম, এখন সেই প্রশ্নের জবাব হয়ে গেল, আমরা তো অনেকে নামাজ পড়ে দেখি, কিন্তু নামাজ পড়ার পরে দেখি চুরি করে, নামাজ পড়ার পরে দেখি মিথ্যা মিথ্যা কথা হয়, নামাজ পড়ার পরে সুদ খায়, ঘুষ খায়, এই সমস্ত সকল নাজায়েজ কাজ করে। নামাজ পড়ে আল্লাহ বললেন একামতে সালাত করো, নামাজ পড়ো, নামাজ দ্বারা সকল অশ্লীলতা এবং গুনাহের কাজ থেকে, নাজায়েজ কাজ থেকে তোমরা বেঁচে থাকতে পারবে, নিষেধ দিবে। তা আমরা তো দেখি নামাজ পড়ে আবার সব কাজ করে। সেই প্রশ্নের জবাব হয়ে গেল, নামাজ খালি নামাজ পড়লে হবে না, একামতে সালাত হতে হবে। একামতে সালাত যখন হবে তখন এই নামাজ একদিনে দুই দিনে নয়, ধীরে ধীরে আপনি যখন এটার অভ্যস্ত হয়ে যাবেন, হেমোপ্যাথিক ডোজ একদম খাইয়ে শেষ হয়ে যাবে না, বরং ধীরে ধীরে তার কোর্স পুরাতে হবে। যখন কোর্স পুরাবেন তখন দেখবেন সেই কোর্সের মাধ্যমে আপনার মধ্যে সেই বেমার রোগ আরোগ্য হয়ে গেছে। ঠিক তদ্রূপ একামতে সালাত আপনি সময় যখন এই দীর্ঘদিন যখন এর পিছনে মেহনত করতে থাকবেন, দেখবেন সেই নামাজের মাধ্যমে আপনাকে শায়েস্তা করে দিয়েছে, আপনাকে মুত্তাকি পরহেজগার একজন মানুষ বানিয়ে দিয়েছে। একামতে সালাতের জন্য নবী যেভাবে নামাজ পড়ছেন সেইভাবে পড়তে হবে। কি বলেন? নবী যেভাবে পড়ছেন সেইভাবে পড়তে থাক, বিস্তারিত আলোচনা করার আমার সময় নাই। এখন আসি, আমরা আজ থেকে 1400 বছর আগে নামাজ আসছে, নতুন আসছে না আগে আসছে? 1400 বছর না 1450 বছর হয়ে গেছে। 44 হিজরি চলতেছে, 44 হিজরতে 44 বছর। এর আগে নবী করিম সাল্লাম আরো 13 বছর ছিলেন। নামাজ আসছে, নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আসছে হিজরতের 3 বছর আগে। তাহলে 50 বছর, প্রায় 1450 বছর, 1450 বছর থেকে মুসলমান নামাজ পড়তে আসছে, নামাজ পড়ে আসতেছে। কি বলেন? না নতুন নামাজ পড়তেছেন। তাহলে নবী কিভাবে নামাজ পড়ছেন, উম্মত তার উপর আমল করে করে আসতেছে। ওলামায়ে হক্কানীরা সেভাবে আমল করতেছে, সাহাবায়ে কেরাম আমল করছেন, তাবিঈনরা আমল করছেন, তবে তাবিঈনরা আমল করছেন, মুজতাহিদিনরা আমল করে আসছেন। আপনাদেরকে আমি প্রশ্ন করি, যারা মুরব্বিয়ান কেরাম আপনারা আছেন,
যুবকরা হয়তো বলতে পারবেন না, আজ থেকে 20 থেকে 25 বছর আগে বা 30 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে একটি চার দেখছেন? বাংলাদেশের কোনো মসজিদে একটি চার দেখছেন না। আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে একটি চার দেখছেন না।